ওম নমো সিদ্ধিদাতা গণেশায় নমো। আমি দেবী প্রজ্ঞা। আজকে নবগ্রহের মধ্যে আমি কেতু সম্বন্ধে কিছু কথা বলবো। কেতু যদি ফার্স্ট হাউসে থাকে, স্ট্রং ইনটিউশন, হাম্বল পার্সোনালিটি। সেকেন্ড হাউসে যদি থাকে, ডিট্যাচমেন্ট ফ্রম ফ্যামিলি অ্যান্ড ওয়েলথ। থার্ড হাউসে যদি থাকে, ব্রেভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। ফোর্থ হাউসে যদি থাকে, ডিট্যাচমেন্ট ফ্রম মাদার অ্যান্ড হোম কমফোর্ট। ফিফথ হাউসে যদি থাকে, পাস্ট লাইফ উইজডম অ্যান্ড ডিট্যাচমেন্ট ফ্রম চিলড্রেন। সিক্সথ হাউসে যদি থাকে, এবিলিটি টু ওভারকাম এনিমিস। সেভেন্থ হাউসে যদি থাকে, ডিট্যাচমেন্ট ইন ম্যারেজ অর পার্টনারশিপ। এইথ হাউসে যদি থাকে, ইন্টারেস্ট ইন অকাল্ট সায়েন্স, রিসার্চ এবিলিটি। নাইন্থ হাউসে যদি থাকে, স্ট্রং ডিট্যাচমেন্ট ফ্রম ডগমা, ইন্টারেস্ট ইন স্পিরিচুয়ালিটি, ব্লেসিং ফ্রম পাস্ট লাইফ মেরিটস। টেন্থ হাউসে যদি থাকে, আনকনভেনশনাল কেরিয়ার পাথ, ল্যাক অফ ইন্টারেস্ট ইন স্ট্যাটাস, সাকসেস থ্রু স্পিরিচুয়াল অর রিসার্চ ফ্যাক্টস। আচ্ছা, যদি থাকে 11th হাউসে, গেইনস কাম আফটার ডিট্যাচমেন্ট। 12th হাউসে যদি কেতু থাকে, ভেরি স্ট্রং প্লেসমেন্ট, মাকশা কর্মা, ডিপ স্পিরিচুয়ালিটি। আশা করি এই কেতু সম্বন্ধে আপনাদের বোঝাতে পারলাম। কেতু লগ্ন থেকে 12th হাউস পর্যন্ত যদি থাকে, তাহলে কি কি ফল হবে সেই সম্বন্ধে আপনাদের আমি জানালাম। আশা করি এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।